আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে বলতেছে যে ভাইয়া আমরা উপবৃত্তির জন্য অনেক আগে আবেদন করছি কিন্তু এখনও কিন্তু আমরা উপবৃত্তির টাকাটা পাচ্ছি না। তো আসলে আমাদের উপবৃত্তির টাকাটা কবে দিবে? আমাদের উপবৃত্তি টাকাটা কি ঈদের আগে দিবে নাকি ঈদের পরে দিবে? অনেকে কিন্তু এই প্রশ্নটা করতেছে। অনেকে হয়তো ডাচ বাংলা ব্যাংকে কিন্তু উপবৃত্তির জন্য আবেদন করছে, আবার অনেকেই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখানে ভর্তি সহায়তা বা আরও অন্যান্য যে উপবৃত্তির সাইটগুলো রয়েছে সেখানে উপবৃত্তির জন্য আবেদন করছে, কিন্তু তারা এখনও উপবৃত্তির টাকা পায়নি। এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রথম অবস্থায় আমি তোমাদের দেখাবো যে তোমরা যারা ডাচ বাংলা ব্যাংকে উপবৃত্তির জন্য আবেদন করছিলে তোমাদের উপবৃত্তির টাকাটা কবে দিবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমরা যারা ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তির জন্য উপবৃত্তির জন্য আবেদন করছিলে, এখানে তোমাদের আবেদন শুরু হয়েছিল 14 মে এবং আবেদন শেষ হয়েছে 8 জুন। এই 14 থেকে 8 জুনের মধ্যে তোমরা কিন্তু ডাচ বাংলা ব্যাংকে উপবৃত্তির জন্য বা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করছিলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রাথমিকভাবে যাচাই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে 12 জুন, অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে ডাচ বাংলা ব্যাংকে যারা উপবৃত্তির জন্য আবেদন করেছিল তাদের প্রাথমিকভাবে যাচাই বাছাই শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে 12 জুন। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি একটু টার্গেট করে দিই। ওয়েবসাইটে প্রাইমারি সিলেকশন লেটার ও নির্দিষ্ট প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্য যাচাই ও ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তালিকা 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024, অর্থাৎ 13 থেকে 9 জুলাইয়ের মধ্যে তোমরা যে কাগজপত্রগুলো জমা দিয়েছো সেগুলোর সত্যতা যাচাই বাছাই করার পরে তোমাদের এই ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে উপবৃত্তি টাকাটা অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিবে। এটা কিন্তু এখানে বলা হয়েছে। এখন 9 জুলাই পর থেকে হয়তো তোমাদের উপবৃত্তির টাকাটা কিন্তু হয়তো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা পাঠিয়ে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করছো তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তাদের একটা বিষয় আমি বলে রাখি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তরফ থেকে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাওয়ার জন্য বিকাশ নম্বর ব্যবহার করেছে তাদের কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে। বিকাশ নম্বরের পরিবর্তে তাদেরকে নগদ নম্বর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তির জন্য আবেদন করছে, একই সঙ্গে ভর্তি সহায়তা এটার জন্য আবেদন করছে, আবার অনেকেই চিকিৎসা অনুদানের জন্য কিন্তু আবেদন করছে। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের এই টাকাগুলো কবে দিবে এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীও টেনশন করতেছে। তো আমি প্রথম অবস্থায় তোমাদের দেখাই যে তোমাদের ভর্তি সহায়তা এটা কবে দিবে। এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আবেদন করা ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসে। তো আমি তোমাদের একটু দেখাই এখানে তোমাদের কত করে টাকা দেবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মাধ্যমিক পর্যায়ে দিবে 5,000 টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দিবে 8,000 টাকা এবং স্নাতক ও সমান পর্যায়ে দিবে 10,000 টাকা করে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। এটা কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তরফ থেকে দিবে। এখন বিষয়টা হচ্ছে যে এই টাকাটা কবে দিবে এটা নিয়ে কিন্তু অনেকে টেনশন করতেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা হচ্ছে আবেদন প্রাপ্তির 4 মাস থেকে 6 মাস অর্থ প্রেরণ করা হয়। অর্থাৎ তোমরা যখন এই আবেদনটা করবা, আবেদন করার 4 থেকে 6 মাসের মধ্যে তোমাদেরকে তার আবেদন করার যে টাকাটা, অর্থাৎ তুমি মাধ্যমিক পর্যায়ে আবেদন করছো নাকি কলেজ পর্যায়ে আবেদন করছো নাকি স্নাতক বা সমান পর্যায়ে আবেদন করছো সে অনুযায়ী তোমাদেরকে আবেদন করার 4 থেকে 6 মাসের মধ্যে তোমাদের অর্থ কিন্তু তোমাদেরকে প্রেরণ করা হবে বা টাকা পাঠিয়ে দেওয়া হবে। এবং শিক্ষার্থী ভর্তির সহায়তা নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন তুমি টাকাটা পাবে কি না, যদি টাকা পেয়ে যাও সেক্ষেত্রে তোমাকে এসএমএস করে জানিয়ে দেবে তারা কিন্তু এখানে। এটা কিন্তু এখানে তারা প্রকাশ করছে। অর্থাৎ তোমরা যারা ভর্তির সহায়তায় আবেদন করছো তোমাদের আবেদন করা শেষ হওয়া থেকে 4 থেকে 6 মাসের মধ্যে আবেদন করে যদি তুমি টাকা পাও সেক্ষেত্রে তোমাকে তারা এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে। এটা হচ্ছে ভর্তি সহায়তা। এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা চিকিৎসা অনুদানের জন্য আবেদন করেছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কত করে টাকা দেবে। দেখো এখানে আমি যদি তোমাদের টার্গেট করে দিই, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনা গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন 10,000 টাকা 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রেরণ করা হয়। অর্থাৎ এককালীন 10,000 টাকা এবং 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অর্থাৎ চিকিৎসা বাবদ তোমাদেরকে দেওয়া হবে, যেটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের তরফ থেকে দিয়ে থাকে। তো অনেকেই আবেদন করছে এটার টাকাটা। দেখো চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা দেখো এখানে আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাসের পর অর্থ প্রেরণ করা হয়। তোমরা যারা চিকিৎসার জন্য আবেদন করেছিলে উপবৃত্তির, তো এটা 3 থেকে 4 মাসের পর
তোমাদের এই টাকাটা কিন্তু প্রিন্ট করা হবে এবং যে সকল শিক্ষার্থীরা টাকা পাবে তাদের মোবাইলে কিন্তু SMS-এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো বিষয়টা হচ্ছে যে 4 মাস হলেই তোমরা কিন্তু টাকাটা পাবা, তার আগে কিন্তু তারা টাকাটা প্রেরণ করবে না বা তারা কিন্তু টাকাটা দিবে না, এখানে কিন্তু তারা এটাই উল্লেখ করছে। তো তোমাদের উপবৃত্তি নিয়ে অনেকে টেনশনের মধ্যে রয়েছে, টেনশন করার কোনো কারণে, তোমরা যদি উপবৃত্তি পেয়ে থাকো তো তারা কিন্তু তোমাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। তবে অতি শীঘ্রই তোমাদেরকে উপবৃত্তি টাকাটা দিবে, বিশেষ করে যে শিক্ষা বোর্ড থেকে যে উপবৃত্তি টাকাটা দেয় সেটা কিন্তু তারা দ্রুত তোমাদেরকে দিয়ে দিবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।